বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ 34টা সংগঠন চমৎকার কিছু সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের মধ্য দিয়ে আরেকবার স্পষ্ট হলো শেখ মুজিব বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। শেখ মুজিবের কোনো খানা নেই। শেখ মুজিব এখন ভুয়া আইকন। এই কথাটা আমি ব্যবহার করতে চাই কনশাসলি। হ্যাঁ, এতদিন গ্রেট আইকন ছিল, যদিও ফ্যাসিবাদের আইকন ছিল, কিন্তু শেখ মুজিব এখন ইনভ্যালিড। বাংলাদেশে ক্রিয়াশীল নিষিদ্ধ সংগঠন বাদে, নিষিদ্ধ বলতে ছাত্রলীগ নিষিদ্ধ, তো নিষিদ্ধ সংগঠন বাদে ক্রিয়াশীল সমস্ত সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক মিটিং করেছে, যেটা ছিল অকল্পনীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল বা আরো সব সংগঠনের সাথে শিবিরকে রাখবে, এটা একসময় অসম্ভব ছিল, কিন্তু এখন ছাত্রদল শিবির সবাই মিলে বৈঠক করে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছেন। শুধু ছাত্রদল শিবির সহ সব সংগঠন একত্রিত হয়নি, এই সিদ্ধান্তগুলো ইতিহাসের নতুন অধ্যায়। ওরা প্রেস বিজ্ঞপ্তি দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছে, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দর্শক, 15ই আগস্ট শোক দিবস পালন করবে না 34 সংগঠন। এর মধ্য দিয়ে কার্যত শেখ মুজিব বা 1971 সালের মুক্তিযুদ্ধ কেন্দ্রিক অনেক মিথ, এগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেল। এখন 24 সালের বাস্তবতা, নতুন মুক্তিযুদ্ধ, নতুন দেশ, নতুন ইতিহাস, সব ন্যারেটিভ নতুনভাবে এখন তৈরি করা হবে। 15ই আগস্টকে জাতীয় শোক দিবস হিসাবে পালন করবে না সারা দেশে ক্রিয়াশীল 34টি ছাত্র সংগঠন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লিয়াজু কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। এই সিদ্ধান্তটা নানান দিক আছে। জনগণের ক্ষোভ, অনুভূতি, আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে, এইসব কারণে আওয়ামী লীগের আইকনগুলো চলতে পারে না, কিন্তু একই সাথে ইতিহাস থেকে শেখ মুজিবকে মুছে দেওয়ার একটা ধাপ হিসাবে আমি দেখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ। সভায় অংশ নেন ছাত্রলীগ ও ছাত্র সমাজের কোনো প্রতিনিধি ছিল না। দেখেন, জাতীয় পার্টি বা 14 দলভুক্ত যেসব দল আছে, ওরা এমনিতেই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। তবে আমরা শুধু নিষিদ্ধের কথা বলছি, কিন্তু আওয়ামী লীগ, ছাত্রলীগকে, জাতীয় পার্টি বা অন্য এরা সামাজিকভাবে এরা হারিয়ে যাবে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দরকার নেই। রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ বা তাদের অঙ্গ সহযোগী সংগঠনগুলোকে। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্র জনতার অভ্যুত্থানকে সংহত করতে আগামী 1 মাস ক্যাম্পাসগুলোতে কোনো ছাত্র সংগঠন আলাদা করে কোনো কর্মসূচি দেবে না। আন্দোলনের ব্যানারে তারা ঐক্যবদ্ধ থাকবেন। এ সময় ছাত্রলীগের কোনো কর্মী ক্যাম্পাসে অবস্থান করতে পারবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর মানে গত শুধু 15 বছর বলবো না, গত 54 বছরে যেটা সম্ভব হয়নি, এবার সেটা সম্ভব হয়েছে। জাতীয় ঐক্য হয়েছে। এখানে ফেসিবাদ বাদে সবাই আছে। এর মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আর এক অঘটন ঘটিয়েছে জাতীয় ঐক্য করে বিপ্লবকে সংহত করার জন্য। হ্যাঁ, নির্বাচন হবে, সেখানে ছাত্রদল শিবির একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে, অথবা ছাত্র সংসদ নির্বাচনে এরাই একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু শেখ হাসিনা পরবর্তী, ফেসিবাদ পরবর্তী এই বিপ্লবী বাংলাদেশে, বিপ্লবের বাংলাদেশে বিপ্লবকে সাস্টেইনেবল অ্যান্ড ডিউরেবল করতে সবার মধ্যে একটা ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, যেটা ঐতিহাসিক ঐক্যমত বলে আমরা চিহ্নিত করতে চাই। এবং এখানে ছাত্রলীগ, শেখ মুজিব বা এই ধরনের কোনো আইকনের কোনো স্থান হবে না। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, 15ই আগস্টকে আওয়ামী ফেসিবাদের রাজনৈতিক সাংগঠনিক প্রতীকে রূপান্তর করা হয়েছে। এই দিনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতৃত্ব পুনরায় সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে ষড়যন্ত্র করা হচ্ছে। তাই জনগণের জানমালের নিরাপত্তা ও অভ্যুত্থান সংহত করতে 15ই আগস্ট রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করাটা সমীচীন নয়। নেতৃবৃন্দ জুলাই আগস্টকে বাংলাদেশের জনগণের শোক, সংহতি ও প্রতিরোধের মাস হিসেবে উল্লেখ করেন। আবারও বলছি, শেখ মুজিব আউট হয়ে গিয়েছে বাংলাদেশ থেকে, ইতিহাসে আর স্থান নেই। কারণ এই তরুণ প্রজন্ম যদি অ্যাকসেপ্ট না করে, তাহলে আর অ্যাকসেপ্ট করার তো কেউ থাকলো না। সবাই উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, গণতান্ত্রিক ছাত্র শক্তি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের এক অংশ রাগিব নাইম। ছাত্র ইউনিয়ন আর এক অংশ আবার এটা খেপেছে। ওরা আওয়ামী লীগের দালাল, ফেসিবাদের দালাল। যারা ধর্মভিত্তিক সংগঠন বা শিবিরের সাথে বৈঠক বা এগুলোতে আপত্তি করে, ওরা ওই শেখ মুজিব যেরকম আউট হয়ে গিয়েছে, ওরা এরকম আউট হয়ে যাবে। সবাই এখানে জাতীয় ঐক্যমত হয়েছে। অতএব 2-4 জন চেলা চামচা কি বললো তো কিছু আসে যায় না। বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, মুক্তি কাউন্সিল, বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, পাহাড়ি ছাত্র পরিষদ, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নূর, বাংলাদেশ ছাত্র পক্ষ। এই ছাত্রপক্ষ হচ্ছে মুজিবুর রহমান মঞ্জুর যে দল, এবি পার্টি, তাদের ছাত্র সংগঠন। ছাত্র আন্দোলন এনডিএম, বিপ্লবী ছাত্র সংহতি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ রেজা কিবরিয়া, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস, গণতান্ত্রিক ছাত্রদল এলডিপি, নাগরিক ছাত্র ঐক্য, জাগপা ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র ফোরাম, গণফোরাম মন্টু, ভাসানী ছাত্র পরিষদ, জাতীয় ছাত্র সমাজ কাজী জাফর, জাগপা ছাত্রলীগ খন্দকার লুৎফর, ছাত্র জমিয়ত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ, বাংলাদেশ ছাত্র মজলিস, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ, বাংলাদেশ ছাত্র মিশন, বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিল এবং জুম লিটারেচার সোসাইটি। দেখেন এখানে রাজনৈতিক, অরাজনৈতিক, সেমি রাজনৈতিক, ফুল রাজনৈতিক এমন কেউ নেই একেবারে সুনির্দিষ্ট ফেসিবাদ ছাড়া যেখানে উপস্থিত ছিল না। এর মানে একটা ঐতিহাসিক জাতীয় ঐক্য হয়েছে এবং এরা সবাই মিলে, শিবির সহ 34 ছাত্র সংগঠন সবাই মিলে সত্যি চমৎকার সিদ্ধান্ত নিয়েছে শেখ মুজিবকে আউট করার এবং আওয়ামী লীগের কালচারাল পতন ঘটিয়ে দিল ওরা। এবং এর মধ্য দিয়ে এই সবার সাথে জাতীয় ঐক্যমতে ছাত্র সংগঠন বা তরুণদের শিবিরকে গুরুত্বের সাথে রাখা, এর মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির বা শিবিরের গুরুত্ব অনন্য উচ্চতায় পৌঁছে গেল। এখন থেকে শিবিরকে বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো সিদ্ধান্ত বা সমীকরণ হবে না ইনশাল্লাহ।